আমি যাই, কি? আই গো, রাইট? এটা তো আমরা পারি। আমি যেতাম, কি হবে? আমি যেতাম, এটা অতীতে। তার মানে অতীতে যেতাম, এখন আর যাই না সেখানে। এরকম সিচুয়েশন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আই উড, অথবা আপনি ব্যবহার করতে পারেন ইউজ টু, ওকে? ইউজ টু, দেন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, ওকে? তাহলে আমি যেতাম, আই উড গো, অথবা আই ইউজ টু গো, ওকে? আমি শেয়ার করতাম, ঠিক আছে? একই কিন্তু, অতীতে শেয়ার করতাম, বাট এখন করি না। তাহলে আমরা আই উড অথবা ইউজ টু, ঠিক আছে? শেয়ার করে, শেয়ার, ওকে? তাহলে আমি শেয়ার করতাম, আই উড শেয়ার, অথবা আই ইউজ টু শেয়ার। এখন যদি আমি বলি আমি তোমার সাথে সবকিছু শেয়ার করতাম, তাহলে আই ইউজ টু শেয়ার এভরিথিং উইথ ইউ, ওকে? খেয়াল করুন, আমি ফুটবল খেলতাম, তার মানে হয়তো ছোটকালে বা স্কুল জীবনে বা কলেজ জীবনে ফুটবল খেলতাম, বাট এখন আর ফুটবল খেলি না। তাহলে আই উড, ঠিক আছে, অথবা ইউজ টু, কি হবে? প্লে ফুটবল, ঠিক আছে? তাহলে আমি ফুটবল খেলতাম, আই উড, অথবা আই ইউজ টু প্লে ফুটবল। আচ্ছা, এখন যদি বলি আমি কাজটি করতে পারতাম, আমি কাজটি করতে পারতাম, ঠিক আছে? তার মানে এটা কিন্তু সামর্থ্য বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাবিলিটি বোঝাচ্ছে। সেক্ষেত্রে সাবজেক্টের পরে সাবজেক্ট কি? আই, দেন কুড, কারণ এটা অ্যাবিলিটি, মানে সামর্থ্য বোঝাচ্ছে। তারপর ডু, দেন দ্য ওয়ার্ক, ওকে? তাহলে আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। এখন আমি চিঠি লিখতে পারতাম, তাহলে কি হবে? আই কুড রাইট দ্য লেটার। আমি বইটি পড়তে পারতাম, মানে সামর্থ্য বোঝাচ্ছে, আই কুড রিড দ্য বুক, ওকে? এই যে সামর্থ্য বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কুড বসালাম। আর এখানে এগুলো কিন্তু অতীতে কোনো একটা সময় করতাম, বাট এখন আর করি না, যার জন্য সাবজেক্টের পরে উড অথবা ইউজ টু, দেন পারফেক্ট প্রেজেন্ট ফর্ম, ওকে? তাহলে আপনার কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে একটু শেয়ার করে ছড়িয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অফ ইউরসেলফ।